Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাস 7 এর 19.2 এই চ্যাপ্টারের 2 এর দাগের 9 এবং 10 এর দাগ এই দুটো অঙ্ক সলভ করা হবে। মানে এখন এই যে মানে সপ্তম শ্রেণী কোষে থেকে 19.2 এর একের দাগের অঙ্কগুলো সব পরস্পর সলভ হয়ে গেছে। এখন 2 এর দাগের এখানে 9 আর 10 এই দুটো অঙ্ক সলভ হবে। 11 দাগটা পরে ক্লাসে সলভ করব। তো তোমরা যারা ক্লাস 7-এ পড়ো এবং যারা বেসিক্যালি বীজগণিত সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে চাও তাদেরকে বলছি, অনুরোধ জানাচ্ছি ভিডিওটা পুরো দেখবে, তাহলে দেখবে অঙ্ক সম্পর্কে একটা ডিটেলস জ্ঞান তুমি অর্জন করতে পারছো। অ্যাকচুয়াল এখন উৎপাদকীয় বিশ্লেষণ এই দুটো অঙ্ক উৎপাদকীয় বিশ্লেষণ পদ্ধতিতে সলভ করতে হবে। অ্যাকচুয়াল উৎপাদকীয় বিশ্লেষণ কথাটার অর্থটা কি, যে বীজগণিতের সূত্রের ব্যবহারিক প্রয়োগ, বীজগণিতের সূত্রগুলোকে কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হয় এবং এই সমস্ত অঙ্কগুলোকে কিভাবে সূত্রের সাহায্যে ভাঙতে হয় সেগুলোই কিন্তু বলা হয় উৎপাদকীয় বিশ্লেষণ। তো যাই হোক, আমরা দেখো অঙ্কটা সলভ করা শুরু করছি এখন। তবে বীজগণিতের সূত্রগুলো কিন্তু সঠিকভাবে জানতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারবে। কি আছে অঙ্কটা? 3x⁴ - 4x² y² +y⁴। ঠিক আছে, তাই থ্রিটা আমরা মানে দেখতে হবে অঙ্কগুলোকে স্কোয়ারের আকারে ভাঙার চেষ্টা করতে হবে। প্রথম পদ্ধতি হলো দেখতে হবে অঙ্কগুলোকে স্কোয়ারের আকারে ভাঙা যায় কি না। এইগুলোকে স্কোয়ারে ভাঙতে পারবো, এটাকেও স্কোয়ারের আকারে ভাঙা যাবে, কিন্তু এই x⁴টাকে স্কোয়ারের আকারে ভাঙতে পারবো, কিন্তু 3টাকে যেহেতু স্কোয়ারের আকারে ভাঙা যাবে না, সেই জন্য কী করতে হবে, এটাকে একটু তৈরি করে নিতে হবে, 4x⁴ করে নিতে হবে। তো অঙ্ক তো ইচ্ছামতো নিজের ইচ্ছামতো সংখ্যা পরিবর্তন করে সলভ করা যায় না, এ তো একটা সিস্টেম আছে, সিস্টেম মেনে চলতে হবে। আমার যা মনে হবে ইচ্ছামতো সংখ্যা পরিবর্তন করে অঙ্ক আমি করবো, সেটা তো হয় না। তাই যেহেতু 3টে এখানে x⁴ ছিল, মানে 3x⁴, সেটাকে 4x⁴ করে নিলাম। নিয়ে কি করবো এবারে, পাশে ছিল 4x² y² বসিয়ে দিচ্ছি, প্লাস y⁴ এখানে বসিয়ে দিলাম। যেহেতু একটা x⁴ এখানে এক্সট্রা নিয়েছিলাম, সেজন্য আর একটা x⁴ এর থেকে আমি মাইনাস করে দিলাম, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকলো। এবারে দেখো এইগুলোকে স্কোয়ারের আকারে পরস্পর ভাঙছি, তাহলে কী হবে, এটাকে স্কোয়ারের আকারে ভাঙলে 2x² মাইনাস 2 ইন্টু এ মানে 2x² ইন্টু বি মানে y² প্লাস মানে বি মানে y², তাহলে এটাকে ভাঙলে কী হবে, নিঃসন্দেহে বুঝতে পারছো, y² স্কোয়ার মাইনাস x⁴ আছে তাহলে x² স্কোয়ার, এটাকেও ভেঙে নিলাম। এবারে দেখো এখান থেকে এই পর্যন্ত কি সূত্র, সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার। দেখো যারা আজকে চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, করলে তাহলে সূত্রগুলো বিষয়টা বোঝা যাবে। আমি আর যারা নতুন যারা পুরনো আছো তারা নিশ্চয়ই জানো যে এই যে সূত্রটা কিভাবে এখানে আসলো। আমি কিন্তু সূত্র যখন বীজগণিতের সূত্রগুলো বুঝিয়েছি বা বীজগণিতের সূত্রগুলো বিশ্লেষণ করে শিখিয়েছি, তখন কিন্তু বিষয়টা আলোচনা করেছি যে প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, এটা কার সূত্র, প্রথমটা মাইনাস দ্বিতীয়টার হোল স্কোয়ারের সূত্র। তাহলে মানে কি করতে হবে, যারা আজকে নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে পরস্পর যদি পিছনের মানে নিচের ভিডিওগুলো পরস্পর দেখো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো সম্পর্কে সূত্রগুলো সম্পর্কে আরও ডিটেলস জ্ঞান অর্জন করতে পারবে। দেখো তাহলে সূত্র হলো, এর পাশে কি আছে, x² হোল স্কোয়ার। এটাও কি ফিগার আসছে লক্ষ্য করো ভালোভাবে, এখানে ফিগারটা কি আসছে, তাহলে এখানে যদি প্রথম হয় এটা যদি দ্বিতীয় হয়, তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের একটা সূত্র আছে, সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। নিশ্চয়ই তোমরা জানো সূত্রটা, যে a² - b² সূত্রটা কি, a + b ইন্টু a - b। তো এ মানে কি, এ মানে প্রথমটা, তাহলে প্রথমটা কি আছে এখানে, প্রথমটা আছে 2x² - y², এটা হলো প্রথম, প্লাস দ্বিতীয়টা মানে x²। আর একটা কি, প্রথমটা মানে 2x² - y² মাইনাস দ্বিতীয়টা। তাহলে একবার হলো প্রথমটা প্লাস দ্বিতীয়টা, আর একবার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, 2x² - y² প্লাস এখানে ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি x²। এখানে কি হবে, 2x² - y²
মাইনাস অফ এক্স স্কোয়ার, যা ছিল সেটাকেই বসিয়ে দেওয়া হলো। এবার দেখি যোগ বিয়োগ করা যায় কিনা দেখতে হবে। তাহলে এখানে 2x স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে কি হবে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কি হবে দেখো 2x স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা কি আর ভাঙা সম্ভব নয়, আর ভাঙা যাচ্ছে না, তো এটা যেভাবে আছে সেইভাবেই থেকে যাবে। এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার এখানে করা যাচ্ছে। সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই দেখো অঙ্কটা কিন্তু এখানে আমরা সলভ করলাম, কত সহজ পদ্ধতিতে সলভ হলো। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে কি করতে হবে, তোমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করে অল বটনটা প্রেস করতে হবে। তাহলে আমি যখনই ক্লাস নেব তুমি তখনই অঙ্কটা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। এবং আরও একটা বিষয় যেটা আলোচনা করছি আমি, যে অঙ্ক বুঝতে যদি কোনো রকম প্রবলেম হয় তা আমাকে অনেকে দেখছি কমেন্টস বক্সকে মানে বক্সে আমাকে জানাচ্ছে যে এই 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 মানে 2-এর দাগের এই 3-এর দাগের 2 নম্বর লাইনটা বুঝতে পারছি না, এই সূত্রটা কিভাবে আসলো। তাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা এক কাজ করো, আমি যে বীজগণিতের সূত্রের যে ক্লাসটা নিয়েছি, বীজগণিতের সূত্রের সেই ক্লাসের সেই ভিডিওগুলো ভালোভাবে ফলো করো। আমি কিন্তু প্রতিটা লাইনে যখন অঙ্ক শেখাই তখন কিন্তু সূত্রটা একটু আলোচনা করে দিই। তবে তাও যদি না বুঝতে পারো, আমি যে বীজগণিতের সূত্রের যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা তোমরা একটু ফলো করো, তাহলে দেখবে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। কারণ অনেকে প্রশ্ন করছো যে স্যার 3-এর দাগের মানে 2 নম্বর লাইনের ওই সূত্রটা কী সূত্র হয়েছে, 5-এর দাগের মানে 5-এর 2-এর দাগের 4 নম্বর লাইনে কোন সূত্র হলো। এটা কিন্তু তুমি আরও বেশি বুঝতে পারবে। আমাকে জিজ্ঞাসা করছো, ভালো হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি, কারণ না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি আরও সহজভাবে বোঝাবো। তবে আমি একটা অনুরোধ তোমাদেরকে করছি, সেটা হচ্ছে আমি যে সূত্রের যে ক্লাসগুলো নিয়েছি বীজগণিতের, সেই সূত্রের ক্লাসগুলো ভালোভাবে ফলো করো। ওখানে দেখো প্লেলিস্ট আকারে পরস্পর সাজানো আছে। আরও একটা বিষয় হচ্ছে এই ভিডিওগুলো পরস্পর দেখতে হবে, চ্যানেলে থাকতে হবে। একটা ক্লাস মিস করলে কিন্তু বুঝতে পারবে না। বীজগণিত বা অঙ্ক এমনই একটা সাবজেক্ট যেখানে মানে অঙ্ক ভালোভাবে বুঝতে গেলে প্রতিটা ক্লাস তোমাকে ফলো করতে হবে। তো যাই হোক, বেশি কথা বলা হয়ে যাচ্ছে, ডাইরেক্ট অঙ্কে চলে আসি। এখানে কি আছে, মানে 10-এর দাগের অঙ্কটা p⁴ মাইনাস 2p² q² মাইনাস 15q⁴। তাহলে এখান থেকে এ স্কোয়ারে ভাঙা শুরু করে দিই। এখান থেকে পরস্পর স্কোয়ারে ভাঙতে ভাঙতে যায়, তাহলে অঙ্কটা একটা জায়গায় পৌঁছাবে। p⁴ কে স্কোয়ারে ভাঙলে কি হবে, p² স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, মানে দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয়টা q² আছে, এখানে বসিয়ে দিই। তাই দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা হবে q² স্কোয়ার। তাহলে এটা অঙ্কের মধ্যে ছিল, এটাও অঙ্কের মধ্যে ছিল, কিন্তু q² মানে কি q⁴ কিন্তু অঙ্কের মধ্যে ছিল না। এখানে 15 q⁴ আছে, তাহলে এটা এক্সট্রা নিয়েছি আর একটা মাইনাস করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে, q² স্কোয়ার। আর এখানে 15 যেমন ছিল তেমন লিখে দিচ্ছি, 15 মানে 15 q⁴। বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে এখান থেকে এই পর্যন্ত কোন সূত্র, প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা স্কোয়ার, মানে কি, মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। কার সূত্র, a মাইনাস বি, a মানে p² b মানে q² হোল স্কোয়ার। আর এখানে এটাকে ভাঙলে কি হবে, q⁴ মাইনাস 15 q⁴। ঠিক আছে, বাম দিকটা যেমন আছে বসিয়ে দিলাম, p² মাইনাস q² হোল স্কোয়ার মাইনাস 15 আর একই কত, এটা q⁴ 15টা, এখানে একটা আছে 16 q⁴। বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে এখানে কি হবে, p² মাইনাস q² হোল স্কোয়ার মাইনাস 4 4 16 4 q² হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে স্কোয়ারে ভেঙে নিলাম। আবার কিন্তু একটা সূত্র এখানে চলে আসছে, বলেছি বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ মানে কি, সূত্রের খেলা। প্রতি একটা লাইন থেকে আর একটা লাইনে আসবো, যোগ বিয়োগ বাদ দিয়ে বাকিগুলো সব সূত্র করতে হবে, তবেই কিন্তু উৎপাদক বিশ্লেষণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তাহলে এখানে কি সূত্র আসছে আবার, a² মাইনাস b²। তাহলে কি হবে, a প্লাস বি, এ মানে p² মাইনাস q², বি মানে 4q²। তাহলে কি হলো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে মাইনাস 4
কিউ স্কোয়ার। তাহলে কি হলো, এ প্লাস বি, মানে এটা এ প্লাস বি, এটা বি, আর এ মাইনাস বি। তাই এখানে কি হবে, যোগ বিয়োগ করলে পি স্কোয়ার একাই আছে, বসিয়ে দিলাম। কিউ স্কোয়ার এখানে মাইনাস একটা আছে আর প্লাস চারটে, তাহলে যোগ বিয়োগ করলে কি হবে, বড় সংখ্যার চিহ্ন বসবে, 3 কিউ স্কোয়ার। এখানে কি হবে, পি স্কোয়ার বসে যাচ্ছে, কিউ স্কোয়ার 4টে আর একটা 5টা, কারণ একই চিহ্ন থাকলে বীজগণিতের সেই রাশিগুলোর মধ্যে যোগ হয়, এটা নিশ্চয়ই জানো। তাহলে এটার কি হয়েছে, এটা তাহলে দেখো এখানে বাম দিকেরটা আর ভাঙা যাচ্ছে না, পি স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার, কিন্তু কিন্তু ডান দিকেরটা আবার দেখো স্কোয়ারের আকারে আমরা ভাঙতে পারছি, তাই পি স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ারটাকে স্কোয়ারে ভাঙলে কত হবে, 2 কিউ এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো কিভাবে আসছে, তাহলে কি হবে দেখো তো, তাই বাম দিকটা যেমন আছে বসিয়ে দিলাম, পি স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করো। একটু ছোটো করে লিখছি, একটু একটু স্পষ্টতা হয়তো একটু সমস্যা হবে, একটু ভালো করে দেখে নাও তোমরা। তাই প্রথমটা প্লাস দ্বিতীয়টা, তাহলে প্রথমটা হলো পি প্লাস 2 কিউ, আর একটা পি মাইনাস 2 কিউ, মানে এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, নিশ্চয় বোঝা যাচ্ছে, হ্যাঁ একটু জায়গা শর্ট তো একটু ছোটো করে লিখলাম। তো যাই হোক, এইভাবে কিন্তু অঙ্কগুলো পরস্পর সলভ করতে হবে। আবার বলছি, যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্টস বক্সে মানে কমেন্টস করে জানাবে যে এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। তখন কিন্তু আমি বলছি বিষয়টা, তখন অতটা দেখো কমেন্টস বক্স ছোটো জায়গা, সেখানে তো অতটা ডিটেলস আমি বোঝাতে পারবো না। তো তবে আমি এখানে বলে রাখছি, তোমরা ওখানে আমার জানিয়ে রাখবে, আমি বিভিন্ন ক্লাসের মাধ্যমে সেগুলো সলভ করে দেবো, যে কোন অঙ্ক কি অসুবিধা হচ্ছে, কোন সূত্র কোথায় বুঝতে পারছো না, সেখানে কিন্তু আমি সেই ভিডিওগুলো আবার দেখে আমি বিভিন্ন অঙ্কের মধ্যে সেগুলো সলভ করে দেব। আর আমি একটা কথা জানিয়ে রাখছি, যেটা একটু আগে বললাম, তোমরা সূত্রগুলো ভালো করে মানে খেয়াল করো, আমার যে ভিডিওগুলো দেওয়া আছে সূত্র, সেই সূত্রগুলো ভালো করে ফলো করে দেখবে, প্রতিটা অঙ্ক বুঝতে পারবে। আর তারপরে না বুঝতে পারলে তো আমি তোমাদের সাথে সবসময় আছি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো যাই হোক, পরবর্তী ক্লাসে এখন এই ক্লাসের একটা অঙ্ক বাকি আছে এই চ্যাপ্টারে 19.2-এর, সেটা সলভ করব, এবং তার পরবর্তী আরও ক্লাসে এই ধরনের বিভিন্ন অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আজকে ক্লাস এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে।